গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো বন্ধুরা, আর সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা জোরে বৃষ্টি নেমেছে। আর এই বৃষ্টি হলে দেখতে খুব ভালো লাগে, তাই না? আর যতটা না দাঁড়িয়ে দেখতে ভালো লাগে, তার থেকে বৃষ্টিতে ভিজতে আরও ভালো লাগে। কিন্তু এখন তো ভেজার সময় নেই, এতটুকু রান্না করতে হবে। তাই চলো রান্নার দিকে ঢুকে পড়লাম। আর এখানে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর এর মধ্যে আমি এখন জল দিয়ে দিয়েছি, আর জল ফুটে উঠেছে। তার মধ্যে আমি ডিমের বড়াগুলো দিয়ে দিয়েছি, মাছের ডিমের বড়া করে আজকে ঝোল করেছি। ঝোল খুব একটা হবে না, বড়ার মধ্যে সব ঝোল টেনে নিয়েছে, বুঝতেই পারছো। আর লাউয়ের ঘন্ট আছে, উচ্ছে সেদ্ধ, কুমড়ো সেদ্ধ সমস্তটা আছে। গরম গরম খেতে বসে গেলাম। সাথে ডিম সেদ্ধও রয়েছে। ওই দেখো উচ্ছে কুমড়ো সমস্তটা কর্তামশাইকে দিয়ে দিয়েছি। আমি তো খাই না সেদ্ধ, তোমরা তো জানোই। চলো আমি এই লাউয়ের ঘন্ট আর ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবো। আর খাওয়ার অনেকটা পরে সন্ধেবেলার আমার টিফিন চলে এসছে। দেখতেই পাচ্ছ লঙ্কাতে একদম মুড়িয়ে দিয়েছে, ভেতরে একদম লঙ্কা লম্বা করে দিয়ে দিয়েছে। আর গরম গরম খেতে, আগে দাঁড়াও খেয়ে তো নিই কেমন লাগে। আহা হা হা, কত সুন্দর খেতে। খেয়ে টেয়ে তারপরে তো মনে করেন এটা ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না, কেননা ঠান্ডা হয়ে গেলে খেয়ে তার মজা পাবে না। সুতরাং চলো আগে গরম গরমটা খেয়ে নিই, ঠিক আছে? এই টিফিন খাওয়ার অনেকটা পর ভাত করা হয়েছে। আর চলে এসেছি খেতে, রাত্রির ডিনার নিয়ে। দেখো খেতে শুরু করে দিয়েছিলাম। লাউয়ের ঘন্ট দিয়ে ভাতটা পুরোটা মাখা হয়ে গেছে, আর ডিমটা সেদ্ধ নিয়ে নিয়েছি। চলো খেয়ে নিই আগে। ওর খাওয়া দাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে উঠে কর্তামশাই দাঁত ব্রাশ করতে চলে গেছে। আমার এখনও অনেক কাজ বাকি আছে, সুতরাং ঝটপট করছি। আর কত যে কাজ রয়েছে, বেসিন টেসিন পরিষ্কার করবো, গ্যাস মুছবো, তারপরে গিয়ে দাঁত ব্রাশ করবো। কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে বকর করতে, আর ব্লগটাও শেষ করতে। আজকে সারাদিন কি করলাম না করলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও একবার বলে দিই আজকে সকাল থেকে কি করলাম। আজকে সকাল থেকে অনেক ভোরে উঠে, কালকে অনেক রাতে ঘুমিয়েছি, আজকে অনেক ভোরে উঠেছি। উঠে টুকুর টাকুর কাজ, সেই কাজগুলো তো ঘরে করতেই হবে, জানোই, কি আর বলবো সেই কাজের কথা। তো ঘর ঝাড় দেওয়া, মোছা, তারপরে বিছানা তোলা, জল ভরা, জামা গোছানো, করতে করতে একদম দিন শেষ। তারপর অনেকটা হয়ে গেল। তারপরে একটু কিছু দিলাম, খেয়ে দিয়ে তারপরে গেলাম রান্নার দিকে। রান্না করলাম। আজকে কি রান্না করেছি বলে দিই। মাছের ডিমের বড়া করে ঝোল, আর ডিম এমনি 4টে ডিম সেদ্ধ করেছিলাম, তা ওর মধ্যে দিয়ে দিয়েছি। এটাই ছিল আজকের দুপুরের রান্না। আর কালকে ছিল লাউ চিংড়ি, সেটা ছিল। আর সাথে ছিল উচ্ছে সেদ্ধ, কুমড়ো সেদ্ধ। এটা দুপুরের পুরোটা লাঞ্চ। তা উচ্ছে সেদ্ধ কুমড়ো সেদ্ধ তো আমি খাই না, জানোই তোমরা। কে খান? কর্তামশাই খান। আর আমি তো লাউ চিংড়ি হলেই হয়ে যাবে, আর ওই বড়া চড়া আমার আর কোনোটাই লাগে না। আমি কিন্তু দুবেলায় লাউ চিংড়ি দিয়েই খেয়েছি। আমি ওই বড়া টড়া কিছু খাইনি। হ্যাঁ, লাউ চিংড়ি দিয়ে খেয়েছি ঠিকই, কিন্তু ডিম সেদ্ধটা নিয়েছি। এবেলাও নিয়েছি, ওবেলাও নিয়েছি। একটা করে ডিমটা ছাড়া যাবে না, ডিমটা নিয়েছি। যাই হোক, মাছ টাছ না থাকলে একটু ডিমটা নিতে হয়। মাছ নেই মানে কি, লাউ চিংড়ি তো ছিলই। যাই হোক, ওর মধ্যে মাছ ছিল, চিংড়ি মাছ। তো ওটা দিয়ে তৃপ্তি করে খেয়েছি। তৃপ্তি যেই জিনিসটা বলে, একটা জিনিস বলে না, তৃপ্তি করে খাওয়া, ওই তৃপ্তি করে খেয়েছি। খাওয়া দাওয়ার পর তো খেয়ে দিয়ে তো কর্তামশাই বেরিয়ে গেছেন। আর খেয়ে দিয়ে তো জানোই আমার অনেক কাজ, আর সারাদিনই আমারই কাজ থাকে, কেননা সারাদিন তো আমারই কাজ করতে হবে। খেতে গেলে রান্না করতে হবে, আর খেলে সেই খাবারটা বাসনটাও মাজতে হবে। সুতরাং সারাদিনের কাজটা আমাকেই করতে হবে। তা সে খেয়ে দিয়ে উঠেও কাজ, বাসন টাসন ধোয়া মাজা, সেইগুলো করে টোরে মুছামুছি, সেগুলো সমস্ত পরিষ্কার করে বসে আজকে ঠাকুরের প্রসাদে ছিল কলা, আর
লাড্ডু ছিল, তা কলা আর লাড্ডু কোনোটাই আমি খাইনি, কর্তামশাই খেয়েছেন। আর তারপর সন্ধ্যাবেলা বসেছিলাম, সন্ধ্যাবেলা যে টিফিনে এসেছিলো এগরোল, আমাকে বলেছিল যে কী আনবো, তা আমি বলেছিলাম যে মুড়ি খাবো, আলু মাখা টাকা নিয়ে আসলে হয়ে যাবে। তা আবার বাইরে গিয়ে বলে ঠিক আছে, তাই আনতে গেছে। হয়তো বৃষ্টি, আজকে ওয়েদারের কথাটা বলে লাগে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, হয়তো সেই কারণে ফুচকাওয়ালারা হয়তো বসেনি, বা যারা আলু টালু মাখেন, মানে আলু কাবলি যেখানে মাখা হয় সেই লোকও হয়তো বসেনি। তাই উনি ওখানে গিয়ে বাইরে মানে রাস্তায় গিয়ে দোকানে গিয়ে আমাকে ফোন করেছিল যে জানে নালে বলবো যে এমনি তো তাহলে কী আনবো, ফ্রাই মোমো আনবো না এগরোল আনবো। তাই আমি বললাম জানি না কী আনবে, জানি না, কেননা ওইগুলো হয়তো পাইনি। তা কুরকুরে এই দুদিন ধরে খেয়েছি, আর খেলে কি একটার বেশি দুটো তো খাই না, ওই রাখাই থাকে এত দমে গেছে। সেই জন্য আর ওইটার কথা কুরকুরে এইসবের কথা বললাম না। আমি বললাম যা ভালো বোঝে তাই নিয়ে আসুন, আর কি বলবো, আনলে খেতে হবে। তা দেখলাম এগরোল নিয়ে এসছে, তাই এগরোলটা আস্তে আস্তে বসে বসে খেলাম। ভালো এগরোলটা ভালো করে নিয়ে আসছে, বেশ সস দিয়ে নিয়ে এসছে, লঙ্কাও দিয়েছে অনেক। তাও ওই সেদিনের মতন দেয়নি, সেদিন যেন একদম লম্বা করে লঙ্কাগুলো রাম করে ছড়িয়ে দিয়েছে। তা যাই হোক, খেলাম, খেয়ে দিয়ে ওটা খেতে খেতে অনেকটা টাইম হয়ে গেছে। মানে ওই একটা এগরোল অত বড় সাধারণত আমি খাই না, খেতে পারলেও খাই না, কারণ খেতে পারি না প্রথমত, আর খেতে পারলেও খাই না। তাও আজকে জোর জবরদস্তি করেই খেয়েছি। সেই জন্য রাত্রিবেলা অল্প করে ভাত নিয়ে অল্প কটা ভাত খেয়েছি। আর কর্তামশাই আজকে অল্প করে ভাত খেয়েছে, কর্তামশাই হয়তো চাউমিন নাই মোমো খেয়েছে, আমি জানি না, হয়তো বাইরে আমি তখন বলছিল, তো উনি খেয়ে দিয়ে আমার জন্য হয়তো নিয়ে এসেছে। যাই হোক, ঘরে এসে আর খাইনি। তা আমি যখন এগরোলের কথা বললাম খাবি কিনা, বললো না খেয়েছি, বলে খেয়েছি, বলে তারা হয়তো খেয়েছে, কিছু একটা তো খেয়েছে, সেই জন্য উনিও অল্প করে ভাত খেয়েছে। তো বলেছিল অল্প করে ভাত খাবো, তাই অল্প করেই ভাত নিলাম। আর ভাতটা না খেলাম, যেহেতু এগরোল খেয়েছি, আর এগরোল এই পরোটা খেলে গরম বলে কিছু হয়, কিন্তু ঠান্ডা খেলে আমার যেন এখানটা গলা এখানটা আটকে থাকে। আমি রাত্রিবেলা তো আমাকে ভাত খেতেই হবে, এইটুকু হলেও ভাত খেতে হবে, যত আমি পেট ভরে খেয়ে থাকি। আর 12টার সময় কি টিফিন খাই না কেন, রাত্রিরে আমার ভাত খেয়েই শুতে হবে। আর আমার লাউ চিংড়ি ছিল, সুতরাং লাউ চিংড়ি দিয়ে ভাতটা তো আমি ছাড়তে পারবো না, সুতরাং অল্প করে ভাত নিয়ে নিলাম, কিছুটা লাউ চিংড়ি নিয়ে নিলাম, আর একটা ডিম নিয়ে নিলাম, ব্যাস খাওয়া একদম জয় গেল। আমার রাতের খাওয়াটা সত্যি ভালো, তৃপ্তি করে খেলাম। খেয়ে দিয়ে কর্তামশাই তো খেয়ে দিয়ে উঠে ডাক্তার ব্রাশ করে নিয়েছে। তা আমার মোবাইলের ছিল না এতটুকু চার্জ, আজকে মানে না চার্জে বসায়নি, একদম পুরো লাল হয়ে গেছে। খেয়েছি, বাসন বাসন ধুয়েছি, তারপর এসে চার্জে বসিয়েছি। যখন হাত মুখ ধুতে গেছি, ডাক্তার ব্রাশ করছি, ততক্ষণে যেটুকু চার্জ হয়েছে আমার তো খুলে ফেলে তোমাদের সঙ্গে কথা বলছি। তাই এবার কর্তামশাই দাঁত ব্রাশ হয়ে গেছে, তাই আমি বললাম না চার্জ নেই, যখন চার্জে বসিয়ে দিই, আর সেই সময়টা নষ্ট করে লাভ নেই। সেই সময়টা আমি একটু দাঁত ব্রাশ করে নিই, হাত মুখ বাইরে থেকে ধুয়ে চলে আসি। হাত মুখ বাইরে থেকে ধুয়ে চলে এসেছি, এসে বোতলে জল টল ভরা ছিল না, সেগুলো ভরেছি, কিছুটা কাজ বাকি ছিল সেগুলো করলাম। ততক্ষণে কিছুটা চার্জ হয়েছে, মানে কিছুটা চার্জ হয়েছে, অল্প একটু চার্জ হয়েছে, তাই খুলে ফেলাম। কারণ এই সময়টা যদি নষ্ট করে ফেলি, চার্জে বসিয়ে গেলে কত রাত হয়ে যায় বলতো। তারপরে আমি যেটুকু চার্জে সেইটুকু চার্জে যতটুকু হয় ততটুকু করি, তারপরে যদি বন্ধ হয়ে যায় তখন পরে দেখা যাবে কী করবো না করবো, আগে যতটুকু হয়েছে ততটুকু করি। তাই চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। মোটের উপর দিনটা বেশ মোটামুটি ভালোই কাটলো, আর ভালোই খেলাম। খাওয়ার না আজকে ডিমটা বেশ ভালো লেগেছে খেতে, আর সেদ্ধ ডিম ভালো লাগে, ওই কড়া করে ভাজলে ভালো লাগে না খেতে। আমার কড়া করে শুধু ডিম কেন, কোনো জিনিস ভালো লাগে না, মাছ বলো মাংস বলো, হাড় যদি সেদ্ধ হয়ে হাড় মানে কড়া হয়ে যায় তো ছিপড়া হয়ে যায়, ও খেতে আমার একদম ভালো লাগে। ডিমটা বেশ অল্প অল্প মানে হাফ বয়েলের মতন করেছিলাম, মানে অল্প সেদ্ধ হয়েছে, মানে পুরোটাই সেদ্ধ হয়েছে, মানে বাকি 50% সেদ্ধ কম ছিল, ভেতরে কুসুমটা বেশ নরম ছিল, আর অথচ ওপরের বাকিটা বেশ সেদ্ধ হয়ে গেছে, এরকম টাইপের সেদ্ধ করেছিলাম। তা বেশ খেতে ভালো লেগেছিল, কারণ ডিমটা খুব একটা পছন্দ করি না, কিন্তু আজকে বেশ ভালো লাগলো, খেতে ভালো লাগলো। তাই যাই হোক, খেলাম, খেয়ে দিয়ে এখন এসে তোমাদের সঙ্গে বকর করছি। রাত অনেক হয়েছে, অনেক কাজ এখনো মোটামুটি বাকি রয়েছে, জল ফলগুলো ভরা হয়ে গেছে। যাই হোক, এই যে এই কাজগুলো বাকি আছে, এই কাজগুলো করতে করতেই তো আমার সারা রাত কভার হয়ে যাবে, জানি না কখন কী হবে। আর এই জন্য তো বসে ফক করছে, ডাক্তার ব্রাশ করে মোবাইল নিয়ে বসে বসে দেখছে। কিছুটা সময় 5-10 মিনিট ঘুমিয়ে পড়েছিল, আবার এখন জেগে গেছে, আবার মোবাইল নিয়ে এবার কী করছে। আমি বলে আসলাম আমাকে একটু কাজটা করতে দিই, মোবাইলে চার্জ নেই, মোবাইল নিয়ে যদি বসে থাকতে হয় তাহলে সময় নষ্ট হয়ে গেলে, চার্জটাও শেষ হয়ে যাবে, তো নিজে একটু সাউন্ডটা বন্ধ করে দিই, আমাকে একটু কাজটা করতে দিই। তো তাই শুনলো, হয়তো মোবাইলটা ছবিটা দেখছে, তুলে ছবি দেখছে, আর সাউন্ড দেয়নি। কারণ আমি ভাবলাম আমি আগে কথাটা বলে নিই, তারপরে যা করা করবে, আগে আমাকে মানে আমার কাজটা শেষ করতে দিই। তাই এই করেছি, আর কি করবো বলো। এই যে তোমাদের বললাম এই সপ্তাহটা আমি কোনো কিছু করতে পারবো না, এই সপ্তাহটা সেলাই কিছু করবো না, এই সপ্তাহটা অন্তত আমাকে এই সপ্তাহে চলে গেলে পরের সপ্তাহটা থেকে দেখবো করতে পারি কি পারি না, চেষ্টা করবো। এই যে রোজই ভাবছি বেরোবো বা যাবো দোকানে যাবো, একটু লাইন কিনবো, কালকে দিদিকে বললাম, দিদি বলো যদি না করিস, জানি তুই এখন পারছিস না করতে, না করিস তাহলে যদি আসিস তাহলে আসার সময় নিয়ে আসিস, তাহলে এখানে কোথাও দোকানে দিয়ে দেবে, তাহলে বানিয়ে দিতে হবে। কথাটা তো সত্যি কথা বলেছে না, পুজোর সময় তো করতে পারে না এটা না। যাই হোক, ঠিক কথা বলেছে। আমি তো বলেছিলাম হ্যাঁ ঠিক আছে তাই করবো, যদি যাই তো নিয়ে যাবো, আর না হলে আমি যদি বেরোই দেখবো লাইনটা রোজই ভাবছি বেরোবো, বেরিয়ে মানে বেরোতে পারছি না। আজকেও বেরোতে পারলাম না, মানে সারাদিন আজকে ভালো বৃষ্টি হয়েছে, এই সন্ধ্যাবেলা থেকে বৃষ্টি হচ্ছে, এখনও তো পুরো ভেজা বৃষ্টি হচ্ছে। সুতরাং ওয়েদারটা খুবই ঠান্ডা ওয়েদার, মানে ফ্যানটা না চালালেও থাকা যায়, কিন্তু একটু গরম করবে। কিন্তু রাত্রিবেলা করে আমি তো ফ্যান বন্ধ করে দিই, শীত করে। প্রথমে তো দুদিন ধরে শীত করছে বলছে, আমি তো চাদরটা গায়ে দিয়ে দিয়েছি। তো আমার শীত করেনি, কেননা এত রাতে কাজ করে গিয়ে শুই, তখন একটু ফ্যানটা চললে তারপরে কিছুটা সময় পরে একটু ঠান্ডা লাগে। যাই হোক, তবে চাদর গায়ে দেওয়ার মতন ঠান্ডা হয়নি। তা উনি তো খালি গায়ে শোয়, সুতরাং ঠান্ডা লাগতেই পারে, ডাইরেক্ট ফ্যানের হাওয়াটা লাগছে, আর ফ্যানের তলাটাই একদম শোয়, আমি তো সাইডটাই শুই।
তাই জন্য আমি চাদর রেখেছি একটা, ওনাকে গায়ে দিয়ে বলে বিছানায় নিয়ে শুই, যে ঠান্ডা লাগলে ওনার গায়ে দিয়ে দেবো। তা দিয়ে দিই, দুদিন ধরে তো বলছে ঠান্ডা লাগছে, শীত করছে। তাই আমি আবার বললাম ফ্যান বন্ধ করে দেবো না, ফ্যানটাও বন্ধ করবে না, শীত করবে তাও ফ্যান বন্ধ করবে না। কীরকম মানুষ তার মধ্যে, আমি আমার শীত করছে না, তবু আমি বললাম ওর জন্য তাহলে ফ্যানটা বন্ধ করে দিই, দুধ জ্বলছে যখন ফ্যান বন্ধ করে মশা কামড়াবে না, তাও ফ্যান বন্ধ করে দেবে না। তাই না, ফট করে ঠান্ডাটা লেগে যেতে পারে, ঠান্ডা লাগার ধাতও আছে, তার ফট করে কাশিটা শুয়ে গেলে বিপদে যাবে। তাই আমি গায়ের মধ্যে এবার চাদরটা গায়ে দিয়ে দিলাম, জিজ্ঞেস করলাম গায়ে দেবে, এবার দিয়ে দিলে আবার রেগে যাই, গায়ে দেবে বলে হ্যাঁ দেবো। তাই আমি গায়ে এবার চাদরটা দিয়ে দিলাম। এই সারাদিন এই বকর তোমার সঙ্গে হয়ে গেল। এবার আর বেশি বকর করবো না, কারণ ব্লগটা অনেক বড় যাবে, আর তারপর দেখতে তোমাদের অসুবিধা হবে। চলো, আর কী বলবো, আর বিশেষ কিছু বলার নেই। আর লাইভ ঘন্টা দিয়েই তো ভাত খেয়ে কাটিয়ে দিলাম। চলো, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।